আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবান বিকুম। সকলকে আরবি ভাষা ক্লাসে সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে এই শব্দগুলো পড়েছি যে দমিরের ব্যবহার মানে হুয়া মানে সে একজন। তাহলে হুয়ার সাথে আমি ইসিমটা কিভাবে ব্যবহার করব? হুমা মানে হচ্ছে তারা দুজন, হুম মানে হচ্ছে তারা সকল। তাহলে হুয়ার সাথে যখন আমি একজন মানুষকে বোঝাবো হুয়া মুসলিম মানে সে একজন মুসলমান। আবার যখন দুজনের ক্ষেত্রে হবে হুমা, তখন দেখেন এই মুসলিম শব্দের সাথে আলিফ আর নুন লাগাই দিবেন, মুসলিমান। হুমা মুসলিমানে, তারা দুজন মুসলমান। যদি আমরা এরকমভাবে তলিব যদি দিতাম, যে উপরে আমরা মনে হয় ব্যবহারটা করেছি, আচ্ছা যা করে হয় না, তাহলে যদি অন্য শব্দ আমরা ইউজ করি তখন এইভাবেই এটার সাথে আমরা আলিফ আর নুন লাগাই দিব। যেমন তলিবন, যখন দুজন যদি হয় আলিফ আর নুন লাগাই দিব, তাইলেই হবে তলিবান। তাহলে হুমা তলিবান, ঠিক আছে, দুজন মুসলমান, দুজন ছাত্র। তবে হুমা মুসলিমান, তারা দুজন মুসলমান। হুম মুসলিমুন, তারা সকল মুসলমান। আবার যখন মেয়েদের বেলায় তখন কিন্তু মুসলিম মাতুন হবে, এই যে একটা তা লাগাইয়া দিতে হবে, সে একজন মুসলিমা। হ্যাঁ, মুসলিমাতুন, হাফিজাতুন, ফাতিমাতুন, মানে এরকম তবিবেথুন, তলিবেথুন ইত্যাদি। তাহলে হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলমান, মুসলিমা। হিয়া মুসলিমাতানে, তারা দুজন মুসলমান। হুন্না মুসলিমাতুন, তারা সকল মুসলমান। অনুরূপভাবে যদি আমি হচ্ছে একজন, তাহলে আনা মুসলিম, আমি মুসলমান। ঠিক আছে, এখন যদি আমি একজন মেয়ে হই তাহলে আমি কি বলবো? আনা মুসলিমা, আমি একজন মুসলিমা। তোমার ক্ষেত্রে আংতা মুসলিম, তুমি হচ্ছে মুসলমান। আবার যখন তুমি একজন মুসলিমা হবে তাহলে হবে আংতি মুসলিমা। তাহলে এই ব্যবহারগুলো আমরা যদি এভাবে করি তাহলে হুয়া মুসলিমুন, সে একজন মুসলমান। দুজন মুসলমান হলে হুমা মুসলিমান, যে কোনো শব্দের সাথে আলিফ নুন লাগাই দিবেন। হুম মুসলিমুন, তারা সকল মুসলমান। একজন মেয়ে মানুষ হলে হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিমা। তারা দুজন হলে হুমা মুসলিমাতানে, তারা দুজন মুসলিমা। তারা সকল যদি হয় হুন্না মুসলিমাতুন, হুন্না মুসলিমাতুন। এরকমভাবে আংতা মুসলিমুন, তুমি মুসলমান। আংতুমা মুসলিমানে, তোমরা দুজন মুসলমান। আংতুম মুসলিমুন, তোমরা সকল মুসলমান। হ্যাঁ, মেয়েদের বেলা হলে আংতি, আংতি মুসলিমাতুন, তুমি মুসলমান। আংতি মুসলিম, আংতুমা মুসলিমাতানে, তোমরা দুজন মহিলা মুসলমান। আবার আংতুন্না মুসলিমাতুন, তোমরা সকল মুসলমান। অনুরূপভাবে আমি যখন পুরুষ হব তখন কি হবে? আনা মুসলিম, আমি মুসলমান। আর যদি আমি মেয়ে হই তাহলে আনা মুসলিমা, আমি একজন মুসলিমা। আর দুজন যদি হয় আমরা দুজন মুসলমান, তাহলে আমরা বলবো আনা নাহনু মুসলিমান, আমরা দুজন মুসলিম। আবার যদি আমরা দুজন মুসলিম মহিলা হই তাহলে আমরা কি বলবো? নাহনু মুসলিমাতান। দেখেন, নাহনু শব্দটা দুজনেও বোঝায়, আবার অনেকেও বোঝায়। যেমন তারা সকল মুসলমান, তাহলে নাহনু মুসলিমুন, আমরা সকল মুসলমান। নাহনু মুসলিমুন, আমরা মুসলিম। আবার যখন আমরা মহিলা সবাইকে মহিলা বোঝাবে তখন হবে নাহনু মুসলিমাতুন। তো এরকমভাবে যদি আমরা এগুলো প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আমাদের সামনে আরও বেশি বেশি প্র্যাকটিস নিয়ে আসবো, তাহলে আমাদের ভাষাটা শিখতে বুঝতে অনেক উপকার হবে। আল্লাহ তাআলা সবাইকে সহজ করে দিন আমাদের এই আরবি ভাষার যাত্রায়। সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।